বেলা ফুরোনোর আগেই না নিজের জীবনটাকে মনের মতো করে উপভোগ করে নিতে ইচ্ছে করে। যেদিন সব কিছু একটু টাইমলি হয়ে যায়, নিজের জন্য সময় পাওয়া যায়, সেদিন মনে হয় কি নিজেকে একটু সাজাই। আর নিজেকে সাজানো মানে হচ্ছে আমার কাছে চোখে কাজল আর একটা টিপ। আর যেদিন একটু নিজেকে সাজাতে পারি, এভাবে পরিপাটি রাখতে পারি না, মনটাও যেন ভীষণ ভালো লাগে, তাই না বলুন? তো আজকে ভেবেছি শীতের জামা কাপড়গুলো সব তুলে দেবো। মোটামুটি ধোয়া শুরু হয়ে গেছে। আর শীতের জামা কাপড় রাখতে যে এত জায়গা লাগে আর ধুয়ে শেষ করা যাচ্ছে না। আর একটা না চেয়ার রেডি হয়ে যায়, এই শীতকালে আমার সাথে এটা বেশি হয়। আর এই চেয়ারটা যতক্ষণ না খালি না করছি, আমার মাথার মধ্যে ওটাই ঘুরছে যে কতক্ষণ এই চেয়ারটাকে খালি করব। তা রিদ মোটামুটি 11টার দিকে না একটা ঘুম দেয়, যেহেতু ও সকালে ওঠে, তাই ভেবেছি ও ঘুমিয়ে থাকতে থাকতেই এই চেয়ারটা খালি করে ফেলবো। ও বাবা, ঘরে ঢুকে দেখি ও উঠে বসে আছে। ও উঠে বসে গেছে মানে তো সেই কাজটা আর করা সম্ভবই না। তাই ভাবলাম যদি গল্প করতে করতে কিছুক্ষণ আটকে রাখতে পারি। ওকে কি আর আটকে রাখা যায়? ও তো এক জায়গায় থাকার ছেলেই না। ব্যাস নেমে পড়লো কাজ করতে। আমার কাজ তো আর হয় না, উল্টো কাজ বেড়ে যায়। কি করব? এবার বাধ্য হয়ে ভাবলাম থাক, ও যখন আবার দুপুরবেলা ঘুমোবে তখন আমি নয় আমার কাজটা সেরে নেব। কারণ ওকে নিয়ে কোনো কাজ করা অসম্ভব। আলমারিতে আমি একদিক দিয়ে একটা জিনিস রাখবো, ও আর একদিক দিয়ে আর একটা জিনিস টেনে ফেলে দেবে। তো ভাবলাম যাই হোক, এখন ওকেই সময় দিই। তো আজকের গল্প তো এইটুকুই, আজ তবে আসি।